কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সুন্দর, সুজিও না চালও না, এটা শুধুমাত্র ময়দা দিয়ে বানাবো। তো কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করব। আর এই যে দেখুন আমাদের পুচু সোনা কেমন খেলা করছে। সোনা এই যে দেখি 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 সোনা কি খাচ্ছ? ওষুধ খাইয়েছিল, সোনা ডোপার মুখে দিচ্ছে। এই যে দেখুন খেলা করছে। আমাদের সোনা অনেকটা বড় হয়ে গেছে। এই দেখুন খেলা করছে, একা একা খেলা করছে। সোনা এই যে দেখি সোনা, এই তো সোনা কি করছো? খেলা করছো? এই যে দেখুন পুচু সোনা খেলা করছে। ওষুধ খাইয়েছিলাম, ডোপারটা খাচ্ছে মুখে দিয়ে। এই যে দেখুন আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। দিয়ে এটাকে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিতে হবে আর একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। একসঙ্গে জল দিলে নরম হয়ে যাবে, তার জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। এই যে দেখুন ময়দাটাকে আমি ভালো করে একটু শক্ত করে এই যে ডো তৈরি করে নিয়েছি। এবার একটু কিছুটা সাদা তেল মাখিয়ে নেব। এই যে দেখুন কিছুটা তেল দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিট রেখে দেব। আর এদিকে দেখুন আমি যেই বাটি মেপে আমি ময়দাটা নিয়েছি সেই বাটির হাফ বাটি চিনি দিয়েছি আর হাফ বাটির একটু বেশি জল দিয়ে একটা শিরা তৈরি করে নেব। এই যে দেখুন চিনির শিরাটা আমি একটু সময় ফুটিয়ে নিয়েছি। আর এখানে ফুড কালার আমি একটু দিয়ে দেব দেখতে সুন্দরের জন্য। আমি এখানে কিছুটা এই যে ফুড কালার দিয়ে দিলাম। দেখুন এবার এটাকে আমি 3-4 মিনিট ফুটিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। 10 মিনিট পরে দেখুন ঢাকনাটা আমি খুলে নেব। এই যে দেখুন 10 মিনিট পরে কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে আবারও হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। ওই যে দেখুন মাখিয়ে নিয়েছি। এবার এটাকে অল্প অল্প করে এইভাবে একটু একটু করে কেটে নেব। এইভাবে আমি পুরোটা অল্প অল্প করে কেটে নেব। এই যে দেখুন অল্প অল্প করে কেটে নিচ্ছি। এইভাবে করলে খাজাটা সুন্দর একটা মুচমুচে হবে। এই যে দেখুন পুরোটা ছিঁড়ে নিয়েছি। আবারও এটাকে মেখে নেব সুন্দর করে। এই যে দেখুন মাখিয়ে নিয়েছি। আবারও আমি একটু একটু করে ছিঁড়ে 2 থেকে 3 বার যতবার করবে ততবার কিন্তু করলে মুচমুচেটা সুন্দর হবে। তার জন্য আমি আবারও একবার কেটে নিচ্ছি। এই যে দেখুন আবারও আমি কেটে নিয়েছি। নিয়ে এটাকে সুন্দর করে একটু মাখিয়ে নেব। এই যে দেখুন এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এই যে দেখুন একটা প্লেটের মধ্যে কিছুটা ময়দা নিয়েছি। এবার কিছুটা তেল দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব। এই যে দেখুন আমি এখানে এটাকে নিয়েছি। এবার এক সাইড একটুখানি বেলে নেব। এটাকে এক সাইড এই দিক থেকে বেলে নেব। এইভাবে একটু বেলে নেব। এই যে দেখুন বেলে নিয়েছি। এবার এখানে যে আমি তেল আর ময়দাটা মাখিয়ে রেখেছি
এবার এটাকে সুন্দর করে একটু লাগিয়ে দেব, হাত দিয়ে সুন্দর করে একটু দেখুন লাগিয়ে দিচ্ছি। এই দেখুন লাগিয়ে দিয়েছি। এবার এটাকে একটা সুন্দর করে একটা রোল তৈরি করে নেব। এইভাবে কিন্তু সুন্দর করে একটা রোল তৈরি করে নিতে হবে। এই যে দেখুন ওই দিকটা তৈরি করে নিয়েছি, আবার এই দিকটাও এইভাবে বেলে নেব, এটাকেও এই দিকটা বেলে নেব। এই যে দেখুন বেলে নিয়েছি, আর এদিকেও ভালো করে আবার ময়দা আর তেলটা যে মাখিয়ে রেখেছি সেটাও আবার লাগিয়ে দেব। এই যে দেখুন এটাকেও আমি এই যে কিছুটা তৈরি করে নিয়েছি। আমি এটাকে এইভাবে ছুরি দিয়ে কেটে নিলাম। একটা রোল আমার হয়ে গেছে, আবারও আমি একইভাবে এটাকেও রোল তৈরি করে নেব। এই যে দেখুন তৈরি করে নিয়েছি, আর এই যে ধারটা দেখুন হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে এইভাবে মুড়িয়ে নিয়েছি, এটাও একইভাবে মুড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে কেটে নেব। এই দিকটা আমি এইভাবে সুন্দর করে একটু মুড়িয়ে নেব। এই যে দেখুন, তো একইভাবে আমি সবগুলো দেখুন পিছনটা আমি মুড়িয়ে নেব। এই যে দেখুন সবগুলো আমার একইভাবে তৈরি করে নিয়েছি, আর দেখতে দেখুন ফুলের মতন কিছুটা লাগছে। তো এবার এটাকে আমি কিভাবে বেলবো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন হাত দিয়ে একটু চেপে নেব। এই যে দেখুন বেলে নিয়েছি, তো বেশি বড় করব না, এইভাবে ছোট ছোট লেচির মতন করে বেলে নেব। এই যে দেখুন আমি সবগুলো বেলে নিয়েছি। এই যে দেখুন সবগুলো বেলে নিয়েছি, আর এদিকে কড়ার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটা একটা করে ভেজে নেব। এই যে দেখুন এটাকে উল্টে পাল্টে এই যে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর এটাকে ভাজার সঙ্গে সঙ্গে আমি কিন্তু যে শিরাটা তৈরি করে রেখেছি এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন এর মধ্যে দিয়ে দেব। তো একইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন এটাকে আমি ভেজে সবগুলো তুলে নিয়েছি, আর লাস্টে যে দুটো ছিল সেটাকেও একইভাবে ভেজে তুলে নিচ্ছি। বলতে বলতে এই যে দেখুন ঠান্ডাও হয়ে এসেছে, আর এটাকে আমি চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব। সঙ্গে সঙ্গে তুলে চিনির শিরার মধ্যে ডুবিয়ে এটাকে আমি একটু সময় এইভাবে 1-2 মিনিট করে রাখবো, তারপরে এটাকে আমি তুলে নেব। এই যে দেখুন তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখেছি। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন নামিয়ে নিয়েছি, আর একটু ঠান্ডাও হয়ে গেছে, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই বাড়িতে এইভাবে একবার হলেও ট্রাই করবেন। আর আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।